ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন 2025 CPS 01 বেঙ্গলির এমসিকিউ সাজেশন তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, ছুটি ছোট গল্পের লেখক হলেন? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্ন, নদী কবিতাটি কার লেখা? এর উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পশু কি? এর উত্তর হবে বাঘ। 5 নম্বর প্রশ্ন, আমার বাড়ির কাছে কবিতাটি কার লেখা? এর উত্তর হবে বিনয় মজুমদার। 6 নম্বর প্রশ্ন, বেলুন বাড়ি কবিতাটি কার লেখা? এর উত্তর হবে শঙ্খ ঘোষ। এরপর 7 নম্বর প্রশ্ন, বোকা কুমিরের গল্প কার লেখা? এর উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 8 নম্বর প্রশ্ন, টিভি অর্থাৎ দূরদর্শন কোন ধরনের শিখন সহায়ক উপকরণ? এর উত্তর হবে শ্রবণ দর্শন ভিত্তিক। 9 নম্বর প্রশ্ন, কৃতজ্ঞ শব্দের বিপরীত শব্দ হলো? উত্তর হবে কৃতঘ্ন। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি সঠিক? এর উত্তর হয়ে যাবে প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ প্রথম অপশনটা। 11 নম্বর প্রশ্ন, অগ্নি শব্দের সমার্থক শব্দ হলো কৃষাণু। 12 নম্বর প্রশ্ন, খোকনের প্রথম ছবি কার লেখা? এর উত্তর হবে বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়। 13 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিটি ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী? উত্তর হবে আরোহী পদ্ধতি। 14 নম্বর প্রশ্ন, জাদু কাহিনী কার লেখা? এর উত্তর হবে অজিত কৃষ্ণ বসু। 15 নম্বর প্রশ্ন, হাতের পাঁচ বাগধারার অর্থ? উত্তর হবে শেষ সম্বল। 16 নম্বর প্রশ্ন, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? উত্তর হবে প্যালা। 17 নম্বর প্রশ্ন, বাংলা উপভাষার ভাগ কয়টি? এর উত্তর হবে 5টি। 18 নম্বর প্রশ্ন, ভ্রাতা কি জাতীয় শব্দ? এর উত্তর হবে তৎসম শব্দ। 19 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর ডাককে হ্রেষা বলে? এর উত্তর হবে ঘোড়া। 20 নম্বর প্রশ্ন, ছন্দের জাদুকর কে? এর উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্ত। 21 নম্বর প্রশ্ন, ওঠো গো ভারত লক্ষ্মী কার লেখা? এর উত্তর হবে অতুল প্রসাদ সেন। 22 নম্বর প্রশ্ন, কে ছিলেন ঈশপ? শীর্ষক গদ্যাংশের অন্তর্ভুক্ত ঈশপ ছিলেন একজন। উত্তর হবে ধর্মযাজক। 23 নম্বর প্রশ্ন, ক্ষীরের পুতুল বইটির স্রষ্টা হলেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 24 নম্বর প্রশ্ন, সরল বাক্যে বিধেয় থাকে? উত্তর হবে একটি। 25 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিটি ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী? উত্তর হবে আরোহী পদ্ধতি। 26 নম্বর প্রশ্ন, পাখির কাছে ফুলের দেশে কবিতাটি কার লেখা? উত্তর হবে আল মামুদ। 27 নম্বর প্রশ্ন, যে পাঠে রব উত্থিত হয় না তাকে বলে? এর উত্তর হবে নীরব পাঠ। 28 নম্বর প্রশ্ন, ঝাল ঝোল কি জাতীয় শব্দ? উত্তর হবে দেশি। 29 নম্বর প্রশ্ন, কিশোর কবি কাকে বলা হয়? উত্তর হবে সুকান্ত ভট্টাচার্যকে। 30 নম্বর প্রশ্ন, চিত্রগ্রীব গল্পে চিত্রগ্রীব কে? উত্তর হবে পায়রা। 31 নম্বর প্রশ্ন, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। 32 নম্বর প্রশ্ন, ভাষা হলো চিন্তার প্রতীক কথাটি কে বলেছেন? উত্তর হবে ম্যাক্স মুলার। 33 নম্বর প্রশ্ন, প্রকল্প পদ্ধতির জনক হলেন কিল প্যাট্রিক। তোমরা এই 35টা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আমি সাজেশন হিসেবে তোমাদের দিলাম। তোমরা অনেকেই বলছিলে যে দাদা বাংলার সাজেশন দিলে ভালো হতো এমসিকিউ, তাও আমার মতে যেগুলো মনে হয়েছে এখান থেকে দিতে পারে সেই অনুযায়ী আমি 35টা এমসিকিউ প্রশ্ন তোমাদের দিয়েছি। আরও হয়, তোমরা যদি বই ফলো করো সেখান থেকেও পেয়ে যাবে। এরপরে আমি 2 নম্বরের সাজেশন দেবো, সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেব, সেখান থেকে পরীক্ষায় তোমরা পেলেও পেতে পারো।